রাধে বন্ধুরা, আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে, ওতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন, গোটা গরম মশলা আর তেজপাতা। এরপরে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেলটা দিলে রাইসগুলো ঝরঝরে হয়, তো তাই জন্য সাদা তেলটা জলে মিশিয়ে নিলাম। দিয়ে এরপরে 2 ঘন্টা আমি চালটা ভিজিয়ে রেখেছি, এখানে দেরাদুন রাইস আছে, চালটা আমি দিয়ে দিলাম গরম জলে। তা যেহেতু ভেজানো ছিল ওই জন্য 10 থেকে 15 মিনিটের মধ্যেই রাইসটা হয়ে যাবে। তো দিয়ে ভালো করে একসঙ্গে নেড়ে দিলাম। দিয়ে এবারে দেখুন রাইসটা কিছুটা হয়ে এসেছে। আর এখানে হাফ ডান রাইস করব, ফুল ডান করব না। 80% হয়ে গেলেই নামিয়ে দেবো। যখন সবজিগুলো দিয়ে ভাজা হবে তখন অলরেডি আরো হয়ে যাবে। আর এখানে যা যা সবজি লাগছে, গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ, রসুন, চিলি চিকেন বানানোর জন্য। গাজরগুলো জুয়েলিয়ান শেপে কেটে আমি কড়াতে সাদা তেল দিয়ে ভেজে নিলাম। এই রান্নাটা সাদা তেলেই হয়, বা আপনার অলিভ অয়েলেও করা যায়, তো সাদা তেলেই বেশিরভাগ করে, আমিও তাই সাদা তেলেই করছি। আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে গাজরগুলো কম গ্যাসের ফ্লেম কম করে ভাজতে থাকবো। গাজরটা ভাজা হয়ে গেছে, গাজরটা তুলে নিয়ে এবারে ডায়মন্ড শেপে কাটা বিনসগুলো দিয়ে দেবো। বিনসগুলো একটু ভাজা হয়ে গেলেই ওর মধ্যে ক্যাপসিকামও এরকম ডায়মন্ড শেপে কেটে নিয়েছি, নিয়ে ক্যাপসিকামগুলো মিশিয়ে নেবো। ওতে আর নুন দেবো না। দিয়ে কেন অলরেডি এগুলো একটু নরম সবজি, নুন দিলে একদম গলে যাবে, তাই জন্য এখন আর নুন দেবো না এতে। গাজরটা যেহেতু একটু শক্ত ছিল ওই জন্য গাজরে একটু নুন দিয়েছি। দিয়ে এগুলো আমি এবারে দেখুন ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম, বিনস একসঙ্গে ভেজে তুলে নেব। আর তারপরে এখানে রাইসটা বানানোর জন্য সবজিগুলো একসঙ্গে মিশিয়ে আর কাজু কিশমিশ ধুয়ে নেব। আর এদিকে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, রাইসটাও হয়ে গেছে। রাইসে ফ্যান ঝরিয়ে রাইসটাকে ঠান্ডা হতে দিয়েছি। আর এখানে চিলি চিকেন বানানোর জন্য চিকেনের মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ পেস্ট, একটু সয়া সস, আর 2টো ডিম, আর হচ্ছে একটু ভিনিগার, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একসঙ্গে মিশিয়ে নেবো। আমি এখানে এখন নুন দেবো না, নুন দিলে জলটা ছেড়ে দেবে, ওই জন্য নুন দেবো না। আর দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা। যখন পকোড়াটা বানাবো তখন আর একটু কর্নফ্লাওয়ার আর ময়দা মিশিয়ে নেবো। এখন এটা দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে নেবো। আর চিকেনটা যতটা ম্যারিনেট করে রাখা যাবে ততটা ভালো সফট হবে এবং মশলাগুলো সব ঠিকঠাক চিকেনের মধ্যে মিশে যাবে। তো আমার বেশি সময় ছিল না, ওই যে আধা ঘন্টায় ম্যারিনেট করে রেখেছি। আর এইদিকেই সব সবজিগুলো রাইসের জন্য রেডি হয়ে গেছে। কাজু কিশমিশ ধুয়ে বেছে নিয়েছি। দিয়ে এবারে রাইসের সঙ্গে মিশিয়ে নেবো এগুলো। রাইসের সঙ্গে সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে আর ঘি আর সাদা তেল আমি একটা তড়কা প্যানে গরম হতে দিয়েছি। এটা একটু গরম করে দেবো, তাহলে তাড়াতাড়ি রাইসের সঙ্গে মিশে যায়। তো ওই জন্য আমি গরম করে এবারে হালকা হালকা গরম হলেই এটা রাইসের সঙ্গে মিশিয়ে দেবো। এখানে 50 গ্রাম ঘি আমি পুরোটা দিয়ে দিয়েছি, আর তেল। রাইস আমার ওই 700-র মতন রাইস ছিল, আর 1 কিলোর মতন চিলি চিকেন ছিল। সেই উপকরণে বা সেই আইটেমের পদ্ধতিতেই আমি সমস্ত উপকরণগুলো নিয়েছি। তো এখানে রাইসে ঘি আর সাদা তেলটা মিশিয়ে নিলাম। দিয়ে এরপরে দেবো পরিমাণ মতো নুন আর চিনি। যেহেতু ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি হয়, চিনিটা একটু বেশি লাগে, তো এখানে দিয়ে নিয়েছি এখন নুন, চিনি। এরপরে পুরো রাইসটা যখন রেডি হয়ে যাবে তখন টেস্ট করে যদি লাগে তখন আরেকটু দেবো, এখন আর দেবো না। কেন অলরেডি আমি ভাতটা করার সময় আমি নুন দিয়েছিলাম, সবজি ভাজার সময় অল্প নুন দিয়েছি, আর এখনও দিয়েছি, তাই নুনের পরিমাণটা টেস্ট করেই দিতে হবে। তো এখানে গ্যাসের ফ্লেম কম করে রেখে, লোতে রেখে আমি রাইসগুলোকে মিশিয়ে নেবো সবজি, নুন, চিনি, ঘিয়ের সঙ্গে। আর একদম হালকা হাতে মেশাতে হবে যাতে রাইসগুলো ভেঙে না যায়। আর এইদিকে আমার চিকেনটা আধা ঘন্টা হয়ে গেছে, পকোড়াটা বানাবো তার জন্য আর একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিই। ময়দা দিলে কি হয়, চিকেন পকোড়ার টেক্সচারটা বেশ ভালো হয়, ছেড়ে ছেড়ে যায় না আর কি। তো তেল গরম হয়ে গেছে, আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। পকোড়াগুলো আমি এক একটা ব্যাচে করে ভেজে নেব। এখানে একটা ব্যাচ ভাজছি, এরপরে আর একটা তুলে নিয়ে আর একটা ব্যাচ। এখানেও গ্যাসের ফ্লেম আপনাকে লোতেই রাখতে হবে। অতিরিক্ত হাইতে রাখলে চিকেন পকোড়াগুলো উপর থেকে পুড়ে যাবে, ভেতরে সিদ্ধ হবে না। তো আমি লোতে রেখে হালকা হালকা করে চিকেন পকোড়াগুলোকে বানিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে চিলি চিকেন করব।
তো চিকেন পকোড়াগুলোকে দেখুন আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি। এখানে আর একটু কম করে দিয়ে আর একটু তেল বেশি করে দিয়ে ডোবা তেলেও ভাজতে পারেন। আমি এইভাবে ঘরোয়া করবো বলেছি, এইভাবেই করেছি। তো আমার একটা ব্যাচ হয়ে গেছে, আর একটা ব্যাচ এই যে রেডি করছি। করে এরকম 3টে ব্যাচে ভেজে আমার পকোড়াগুলো তুলে নেবো। এখানে 1 কিলোর মতন চিকেন ছিল, তাই এই 3টে ব্যাচে হয়েছে। তো দেখুন আমার পুরোপুরি একদম ভাজা রেডি হয়ে গেছে। দিয়ে এরপরে আমি চিলি চিকেনের যা যা সস লাগে সেই সসটার একটা বানিয়ে নেবো একসঙ্গে। আর এখানে আপনার কিউব শেপে আমি পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রেখেছি, রসুনগুলোকে ফাইন চপ করে নিয়েছি, তেলেতে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম। এটা চাইনিজ রান্না, তো এখানে রসুনের ফ্লেভারটা একটু বেশি লাগে বা খেতেও ভালো হয়। তো কেউ চাইলে এখানে কম বেশি রসুন দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো দিয়ে নিলাম, দিয়ে এরপরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু নরম হলে ক্যাপসিকামটা দেবো। পেঁয়াজগুলো সমস্ত দিয়ে দিয়েছি। এখানে 2টো বড় পেঁয়াজ ছিল আর একটা গোটা ক্যাপসিকাম ছিল। তো পেঁয়াজগুলো হালকা হালকা করে ভেজে নিচ্ছি, নিয়ে আর এদিকে ততক্ষণে আমি সসটা রেডি করে নিচ্ছি। এখানে চিলি সস, সয়া সস, টমেটো সস ছিল ওই 3 চামচের মতন করে, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। কেন সয়া সসটা কম দিয়েছি, আমি কালো কালো একটু করবো না, আমি একটু রেড রেড টাইপ করবো, ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, কালারটা ঠিকঠাক আসবে। একদম কালচে কালচে হবে না, একটু লাল লাল টাইপের হবে। আর একটু অয়েল মিশিয়ে নিলাম, দিয়ে এরপরে সসটা ঢেলে দিলাম, দিয়ে সসের সঙ্গে পেঁয়াজ ক্যাপসিকাম ভাজতে থাকবো। সসের যে একটা কাঁচা গন্ধটা চলে গেলে আর একটু বাটিটা ধুয়ে জল দিলাম, দিয়ে এরপরে চিকেন পকোড়াগুলো ওর সঙ্গে মিশিয়ে আবার একসঙ্গে সব ভাজতে থাকবো, যাতে সসগুলো প্রত্যেকটা চিকেন পকোড়ার সঙ্গে মিশে যায়। দিয়ে পুরোপুরি ভাজতে থাকছি, আর এর মধ্যে দেবো একটু সাদা তিল, যাতে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগবে। এটা অপশনাল, আমি দিয়েছি, এটা চাইলে নাও দিতে পারেন। চিলি চিকেনে সাধারণত দেয় না, আমি একটু ছিল ঘরে তাই দিয়েছি, ভালো লাগবে। আর গ্রেভিটা যাতে থিকনেসটা ঠিকঠাক আসে তার জন্য আমি ঠান্ডা জলে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম। এটা একদম লাস্টে দেবো। আর এখানে ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ঝালটা যে যার পরিমাণ মতন টেস্ট মতন আর কি নেবেন। তো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কিছুটা তুলে রাখবো ড্রাই চিলি চিকেনের জন্য। আর এইবারে গ্রেভিটা করার জন্য কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম, আর একটু উপর থেকে গরম জল দিয়ে দেবো। এখানে গরম জলই ইউজ করবেন, ঠান্ডা জল দিলে একটা পানসে পানসে আসে। আর এখানে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো, মিষ্টি আর দিলাম না যেহেতু সসে মিষ্টি আছে, মিষ্টি মিষ্টি হয়ে যাবে। নুনটা দিয়ে নিলাম, দিয়ে ফুটে গেলে নামিয়ে দেবো। আমার চিলি চিকেন এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন একদম ঠিকঠাক থিকনেসে এসেছে, এই থিকনেসেই হয়। কেউ চাইলে এটাকে আরেকটু পাতলাও করতে পারেন, অসুবিধা নেই। তো এই দেখুন হয়ে গেছে। আর এদিকে রাইসটাও আমি একদম ঝরঝরে মতনই হয়েছে। দেখুন একটু ঢেকে রেখেছিলাম, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একদম ঠিকঠাক এসে গেছে। আমি ডিশ রেডি করে নিয়েছি, চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন একটু আছে, আর এখানে গ্রেভিওয়ালা চিলি চিকেন। তো আমাদের ডিনার রেডি হয়ে গেল, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি সবাই বানাতে জানেন, আমি আমার মতন বানালাম তাই শেয়ার করলাম। কি করতে হবে জানেন তো, ভালো লাগলে কোথাও ভিডিওটা একটু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আর ফেসবুক পেজে দেখলে ফলো করবেন পেজটাকে, ইউটিউবে দেখলেন সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন আর রাধে রাধে।